আমি আপনাদের নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড়ানোয় সিঁদুরে মেঘ দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নিজের দুর্গ ভবানীপুরের চক্রবেড়িয়াতে প্রচার করতে গিয়ে সেই আতঙ্কই যেন আরও একবার প্রকাশ্যে এলো। সামনে মাত্র হাতে গোনা কয়েকশো লোক নিয়ে সভা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রচারের শব্দে কার্যত দিশেহারা তৃণমূলের সভা। বিজেপির মাইকের দাপটে মিটিং না করে সভা ছেড়ে পালালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের লড়াই শুরু হওয়ার আগে গেরুয়া শিবিরের কাছে এইভাবে মিটিং বানচাল হয়ে যাওয়াকে বড়সড় রাজনৈতিক পরাজয় হিসেবে দেখছে ওয়াকিবহল মহল। ঘরের মাঠে এই আত্মসমর্পণ প্রমাণ করছে ভবানীপুরে ঘাসফুল শুকিয়ে গেছে। মেজাজ হারিয়ে সভা ত্যাগ আসলে হারার আগে আগাম সংকেত ছাড়া আর কিছুই নয়। এটা তো হতে পারে না। আমি অনুরোধ করব, এখানে যারা আমরা তো অফিসিয়াল পারমিশন নিয়ে করছি। ভবানীপুর থানার যারা আছেন আধিকারিকরা একটু দয়া করে দেখুন, মাইক্রোফোনটা বারংবার বলা সত্ত্বেও কিন্তু আমাদের দিকে করেছে। আমরা কিন্তু এই অসভ্যতাম করি না। 70 নম্বর ওয়ার্ড ভবানীপুর এই অসভ্যতা মানবে না। বাংলায় এই অসভ্যতা চলবে না। একটু সংবাদপত্রের মাধ্যমে সংবাদ মাধ্যমের ভাই বোনেরাও দেখুন, শুনুন। কেন করবে এটা? ইলেকশনের কতগুলো রুলস আছে, তাহলে ওরাও যেদিন মিটিং করবে তোমরা পাল্টা লাগিয়ে দেবে, তখন পুলিশ খুলতে আসলে মেয়েদের ধরে এফআইআর করবে। এটা পার্সিয়ালিটি, এটা পার্সিয়ালিটি। আমি 1 সেকেন্ড টাইম নিচ্ছি, সরি। এই দিক থেকে আসছে, এই সোজা গিয়ে বাঁ দিকে চক্রবেড়িয়া রোড নর্থ। এটা মিটিং আমার পক্ষে করা সম্ভব বলুন তো পারমিশন নিয়ে? এবার আপনারা বলুন। সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন। I have taken all official permission. After that, you see the attitude. Whatever they are doing forcefully to capture Bengal, this is wrong. If they do it in my constituency, I was not here about 1 month. I was in Bengal. I was contesting, I was campaigning for my 200 seats, and Abhishek also campaigning for about 100 seats out of 294. And if they behave like this, I am sorry. I have to take my legal action, and I will do that. তাহলে বুঝতে পারছেন পায়ে পা লাগিয়ে ঝগড়া করার। এই দেখুন সামনে চিৎকার করছে যাতে আমি মিটিংটা করতে না পারি। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কালকে এখানে র্যালি করে দেবো। আমি এই অসভ্যতামিটা করতে পারবো না। এটা খুব ইনসাল্টিং, এটা খুব হিউমিলিয়েশন। আমি আপনাদের নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমায় ক্ষমা করবেন, যদি পারেন ভোটটা আমায় দেবেন, আমার সিম্বল নাম্বার 2। বাট এর প্রতিবাদে আপনাদের কিন্তু ভোটটা দিতে হবে। আমাকে মিটিং করতে পর্যন্ত দিচ্ছে না। আমাকে মিটিং করতে আমি পারমিশন নিয়েছি অফিসিয়ালি, তাও
2021 সালে মমতা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল নন্দীগ্রাম। আবার কি সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে ভবানীপুরে, তা জানা যাবে 4 মে। রাজনৈতিক খবরের সঠিক আপডেট পেতে দেখুন RDB নিউজ।